আমার স্বামী একজন রিক্সা চালায়, তার ধারায় আমার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব না। দর্শকদের কাছে এবার একটি আমি বাঁচতে চাই, কারণ আমার কোনো ছেলে সন্তান নাই। আসসালামু আলাইকুম গাইস, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা শেয়ার করুন। এই যে একটি বোন, এই বোনটির জানটা বেঁচে যাবে। আর ওরা আসছে টঙ্গী থেকে, ওদের কি রোগ আমরা বিস্তারিত ভিডিওতে বলবো, আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। তো ভাই, সমস্যাটা কি হয়েছিল? আমার বোন হয় সে তার হার্টের একটা বাল্ব নষ্ট হয়ে গেছে। ওই নষ্টর ওই জায়গা থেকে আবার ওই হার্টের একটা জায়গা লিক হয়েছে। লিক হওয়ার ফলে যার কারণে রক্তক্ষরণ হয় অনেক। আর রক্তক্ষরণের এক পর্যায়ে সে যখনই কাশি দেয় তখন প্রচুর পরিমাণ মুখ দিয়ে রক্ত বের হয়। আর আস্তে আস্তে আর শরীরে পানি জমে গেছে। পানি জমার ফলে আর প্রচুর পরিমাণ শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট থেকে বুকে ব্যথা ওঠে। আর বুকে ব্যথা উঠলেই সে তখন নিঃশ্বাসটা নিতে পারে না, তার দম টম বন্ধ হয়ে যায়। তো এক পর্যায়ে ডাক্তার, যখন আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলাম, তো ডাক্তার ওখান থেকে আমাদেরকে লাশ ফিরিয়ে দিয়েছে। বলছে বাংলাদেশ যদি চিকিৎসা করে 5% গ্যারান্টি, তার থেকে বরং তুমি ইন্ডিয়াতে নিয়ে যাও। ইন্ডিয়াতে নিয়ে গেলে আশা করি তোমার বোন বেঁচে উঠতে পারে। তো যার কারণে অনেক টাকা প্রয়োজন, মিনিমাম 8-9 লাখ টাকা প্রয়োজন চিকিৎসার জন্য। আমার বা আমার পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। তাই দর্শকদের কাছে আমার বোনকে নিয়ে আসছি। যদি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন, তাহলে আপনাদের সহযোগিতার আসলে আমার বোনটা বেঁচে দিতে পারে। বিষয়টা হচ্ছে, পলাশ হচ্ছে আমাদের কাছের ছোট ভাই, একজন মেকআপ আর্টিস্ট, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? তো সেই সূত্রে ওর সাথে পরিচয়। তো গতকালকে রাতে আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম। আসলে মানুষ না পাইলেই কিন্তু এই ধরনের পোস্টগুলো দেয়। দেখেন, মাত্র 26 বছর বয়স, বিয়ে হয়েছে 3 বছর, এখনো পর্যন্ত সন্তান হয় নাই। এত ফুলের মতো একটা প্রাণ হারায় যেতেছে। কোনো ভাই কিন্তু চায় না যে তার বোন আসলে দুনিয়া ছাইরা চলে যাক। কারণ আমার সামনে আমার বোন চলে যাবে, এটা আমি কোনোদিন মাইনা নিতে পারবো না। কারণ আমি চলে যাবো, কিন্তু আমার বোনরে আমি বাঁচানোর চেষ্টা করব। তো সাধ্যমতো চেষ্টা করছে, তো না পাইরা এখন আপনাদের কাছে আসছে। তো আপনারা যা পারেন আপনারা সহযোগিতা করবেন। তো বিকাশ নাম্বারটা আমি আগে বলতেছি, ওর বিকাশ নাম্বারটা, তো পরে বোন বলবে। ওর বোনের জামাই আছে, কিছু কথা আপনারা শুনুন। বিকাশ নাম্বারটা বলো। আমার বিকাশ নাম্বারটা হলো 01878089390। এটা আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা, পার্সোনাল নাম্বার। আমরা পরবর্তী ভিডিওতে যদি অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি তো দিব। তো এখন ওই যে ভাইকে বলি যে আপনার কি অনুভূতি বা আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কি বলার আছে, মানুষদের উদ্দেশ্যে আপনি বলেন। ভাই, আমার বলার এটাই আছে, মনে করেন আজকে বিগত 2 বছর ধরে ওরা হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। মনে করেন এত পরিমাণ হাতে যা ছিল তাই মনে করেন সব শেষ। মনে করেন আমি জ্বরে নিয়ে যখন চিকিৎসা করবো কি করবো, এই পরিস্থিতিটা বর্তমানে আমার নাই। ওরা নিয়ে বিগত 2 বছর ধরে আমি ঢাকা মেডিকেল হৃদরোগে দুইবার থাকি আইছি, কোনো পাই নাই, ফলাফল পাই নাই। ঢাকা মেডিকেল থেকে আইছি, তাও কোনো ফলাফল পাই নাই। ওখান থেকে ডাইরেক্ট নিষেধ করে দিছে যে এখানে ওনার আর কোনো চিকিৎসা নাই। এখন তাই আর কি, কোনো উপায় না পাই আমাদের এখানে আর কি আসা। আচ্ছা আপু, আপনার কি বলার আছে সবার উদ্দেশ্যে? আপনি বলেন যে ওরাই আপনাকে হেল্প করবে, প্রবাসী ভাইরা। আমার বলা এটাই আছে, আমি জোরে কথা বলতে পারি না, আমার প্রচন্ড শ্বাসকষ্ট হয়, আমার বুকে প্রচন্ড ব্যথা, আমার বুকে পেটে প্রচন্ড চাপ দিয়ে ধরে, আমার শরীরে প্রচন্ড পানি আসছে, আমি কিছু খাবার দাবার করতে পারি না, ঠিক মতো হাঁটা চলা করতে পারি না। আমার এটাই বলা আছে যে আমার স্বামী একজন রিক্সা চালায়, তার ধারায় আমার পক্ষে আর চিকিৎসা করা সম্ভব না। আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার বড় ভাই, কেউ আর সম্ভব হচ্ছে না যে আমার চিকিৎসা করার জন্য। কারণ তারা বিগত 2 বছর ধরে আমার পিছনে প্রচুর টাকা নষ্ট করছে। আমার হাজবেন্ড অনেক টাকা আমার পিছনে শেষ করছে। এখন আর সম্ভব হচ্ছে না যে তাদের ধারায় আমাকে আর চিকিৎসা করতে। আমার দর্শকদের কাছে এবার একটি আমি বাঁচতে চাই, কারণ আমার কোনো ছেলে সন্তান নাই, আমার সামনে কোনো ভবিষ্যৎ নাই। আমি বাঁচতে চাই, কারণ আমার বয়সটা খুব অল্প।
আমি আমার ফ্যামিলির কাছে এটাই বলছি যে যেভাবে হোক আমাকে তোমরা বাঁচাই তুলো, কারণ আমি খুব কষ্ট করতেছি। আমার মনে হচ্ছে আমি আমার কেমনটাকে খুব সামনে থেকে দেখতে পাচ্ছি, যখন আমার ব্যথা হয়, আবার কাশি হয়, কাশি থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, আবার হার্টের একটা বাল্ব ফিউজ হয়ে গেছে, ওখান থেকে নাকি লিক হয়ে গেছে। লিক হওয়ার যার কারণে আমার প্রচণ্ড রক্তক্ষরণ হয়। যখন আমি কাশি দেই, কাশির সাথে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। আমি কিছু খেতে পারি না, আমি যদি পারি না পর্যন্ত পান করি, তারপর আমি রাখতে পারি না। আর আমার এত পরিমাণে, প্রচুর পরিমাণে শরীরে পানি আসছে যে আমি হাঁটা চলা করতে পারি না। তাই দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আপনাদের ছোট বোন হিসাবে, আপনাদের সন্তানের হিসাবে, যদি আপনাদের সন্তান থেকে থাকে, সন্তান হিসাবে আপনাদের ছোট বোন হিসাবে আমাকে কিছুটা সাহায্য করেন, যাতে আমি বাঁচতে পারি, যাতে আমি চিকিৎসা দ্বারা আমি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারি। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো দেখছেন আসলে কেউ দুনিয়া ছেড়ে চলে যেতে চায় না, সবাই চায় এত সুন্দর দুনিয়ার মায়ায় থাকতে চায়। তো আপনাদের দোয়ায় বা আপনাদের দয়ায় যদি আপনারা কিছু সহযোগিতা করেন, তাহলে বোনটি বেঁচে যাবে। তো সবাই যা পারেন, আপনারা যা পারেন, 1 টাকা 2 টাকা 5 টাকা যতটুকু পারেন, প্রবাসী ভাইয়েরা, আমাদের বাংলাদেশি ভাইয়েরা যা পারেন আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আশা করি এই বোনটি বেঁচে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে বিকাশ নাম্বারটা দিয়েছি পলাশ, যদি আপনারা বিশ্বাস না করতে চান, ও কিন্তু সব কিছু নিয়ে আসছে। হ্যাঁ, তো ওকে ফোন করবেন, ফোন করে কনফার্ম হইয়া ওর বিকাশের টাকা পাঠাবেন। কারণ আমরা কখনো আমাদের নিজস্ব বিকাশ নাম্বার দিই না, আর এই ধরনের ভিডিও করি না। আমার কাছের ভাই দেখে কালকে পোস্টটা দেখে খুব খারাপ লাগছে। যদি আজকে আমার আপন বোন হতে তাইলে আমি কি করতাম? সেই জন্য আমি বলছি নরসিংদীতে চলে আসো, ব্যস্ততার কারণে আমি যাইতে পারি নাই। তো এটা হচ্ছে আমাদের বাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।